প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজও কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবলে 2024 নতুন যে ভ্যাকান্সি বেড়েছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মধ্যে গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্নের উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্নের উত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ আমাদের জিজ্ঞেস সেট নাম্বার 70। অলরেডি আমরা জিজ্ঞেস সেট 69 তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। তার মধ্যে আমাদের এই চ্যানেলে সবার প্রথম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সব বুঝে থাকি। তাই বন্ধু, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে তোমরা সবাই একটা কথা মাথায় রাখবে, সবাই যখন শান্তির ঘুম ঘুমাবে তখন তুমি অক্লান্ত যদি পরিশ্রম করো, তাহলে এটা দেখবে যে তুমি যখন সাকসেস পাচ্ছ, সবাই তখন দেখবে একটা রিক্সাতে চড়ার মূল্য থাকছে না, আর তুমি এসি গাড়িতে ঘুরছো। বন্ধুরা, সবাই যখন যে রিক্সাতে একটা চড়ার মূল্য থাকছে না, তুমি এসি গাড়িতে চড়ে ঘুরছো, এই দিনটি পাওয়ার জন্য তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। বন্ধুরা, এই দিনটি একদিন আসবে না, তোমাদের বহুত দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে, তাহলেই সেই দিনটি আসবে যে সবাই যখন একটা সামান্য রিক্সা গাড়িতে চড়ার মূল্য থাকবে না, তুমি তখন এসি গাড়িতে ঘুরবে। তাই বন্ধুরা, এই স্বপ্নটি পূরণ করার জন্যে তোমাকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। যত বিপদ বাধা আসুক, তুমি তোমার মতো পড়াশোনা করে যাও এবং তোদের স্বপ্নটি এবারে পূরণ করো এবং তোর মা বাবার স্বপ্নটি এবার পূরণ করো। এবং পার্শ্ববর্তী তোমাকে যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না, মা বাবাকে বলতে যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, এবং তোকে বলতে যে তোর দ্বারা কিছু হবে না, তাদেরও এবার তুমি জবাব দাও। ওদের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে বলছি যে তোমরা পড়াশোনা চালু করো এবং তোমরা এবারে সবাই স্বপ্নটি পুরো করো। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে, বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? এই কোশ্চেন প্রথম অপশন বলেছে পশ্চিমবঙ্গ, অপশন বি হয়েছে বিহার, অপশন সি বলেছে উত্তরপ্রদেশ, অপশন ডি বলেছে মধ্যপ্রদেশ। বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি বিহার। তারপর আমাদের পরবর্তী থাকবে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলেছে, অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? এই কোশ্চেন প্রথম গুয়াহাটি, অপশন বি হয়েছে মুম্বাই, অপশন সি হয়েছে কলকাতা, অপশন ডি বলেছে চণ্ডীগড়। অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি গুয়াহাটি। তারপর পরবর্তী থাকবে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলে, সল-ই-কুল প্রবর্তন করেন কে? সল-ই-কুল প্রবর্তন করেন কে? এই কোশ্চেন প্রথম আসছে যে ঔরঙ্গজেব, অপশন বি হয়েছে মোহাম্মদ শাহ, অপশন সি হয়েছে জাহাঙ্গীর, অপশন ডি হয়েছে আকবর। সালিকুল প্রবর্তন করে কে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি একবার। তারপর পরবর্তী থাকবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলে, কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির উৎস কি? কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির উৎস কি? এই কোশ্চেন মধ্যে আছে ডায়নামো, অপশন হয়েছে ক্ষুদ্র নিউক্লিয়ার, অপশন সে 40 সৌরপস, অপশন ডি হয়েছে বড় কন্ডাক্টর। কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির উৎস কি? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 40 সৌরপস। তারপর পরবর্তী থাকবে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলেছে, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? এই কোশ্চেন মধ্যে আছে লোকসভা, অপশন বি সংসদ, অপশন সি হয়েছে রাষ্ট্রপতি, অপশন ডি হয়েছে উপরাষ্ট্রপতি। কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি সংসদ। তারপর পরবর্তী থাকবে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন রয়েছে, কে বলেছেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? কে বলেছেন যে আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? এই কোশ্চেন প্রথম হচ্ছে যে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি হয়েছে মতিলাল নেহরু, অপশন ডি বলেছে উপরে কোনটি না। কে বলেছেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি চলছে, জল কিসের কারণে একটি কৌশিক নল দিয়ে ওপরে উঠে যায়? জল কিসের কারণে একটি কৌশিক নল দিয়ে ওপরে উঠে যায়? এই কোশ্চেন বলে জলের ঘনত্ব, অপশন বি হয়েছে সান্দ্রতা, অপশন সি হয়েছে স্থিতিস্থাপকতা, অপশন ডি হয়েছে পৃষ্ঠনয়। জল কিসের কারণে একটি কৌশিক নল দিয়ে উপরে উঠে যায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি পৃষ্ঠটান। তারপর পরবর্তী দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে, ভারতের ভারী শিল্পায়ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় হয়? ভারতের ভারী শিল্পায়ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় হয়? এই কোশ্চেন দ্বিতীয় পরিকল্পনা, অপশন বি হচ্ছে প্রথম পরিকল্পনা, অপশন সি হচ্ছে দ্বিতীয় পরিকল্পনা, অপশন ডি হচ্ছে চতুর্থ পরিকল্পনা। ভারতের ভারী শিল্পায়ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়? এই কোশ্চেন উত্তর হবে অপশন
সি দ্বিতীয় পরিকল্পনা। তারপরে পরবর্তী থাকবে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে যে পূর্ণাঙ্গ ফাইবেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? 21 প্রধান অপশন হচ্ছে অন্তর, অপশন বি হচ্ছে লস্কা, অপশন সি হচ্ছে রক্ত, অপশন ডি হচ্ছে যকৃৎ। পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি লস্কা। তারপরে পরবর্তী থাকবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন চলেছে গ্রামী পুরস্কার সঙ্গে জড়িত, গ্রামী পুরস্কার সঙ্গে জড়িত এই কোশ্চেন বলতে সঙ্গীত, অপশন বি বলেছে চলচ্চিত্র, অপশন সি হচ্ছে নাটক, অপশন ডি হচ্ছে সাহিত্য। গ্রামে পুরস্কার সঙ্গে জড়িত এই কোশ্চেন উত্তর হবে অপশন এ সঙ্গীত। তারপরে পরবর্তী সঙ্গে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এই কোশ্চেন বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন বি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি বলেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তারপরে পরবর্তী থাকবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে উপাধিরোধ করা কত নম্বর ধারায় বলা হয়েছে? উপাধিরোধ করা কত নম্বর ধারায় বলা হয়েছে? কোশ্চেন বলতে হচ্ছে ধারা 20, অপশন বি হচ্ছে ধারা 21, অপশন বি হচ্ছে ধারা 22, অপশন ডি হচ্ছে ধারা 23। উপাধিরোধ করা ধারা কত নম্বর বলা হয়েছে? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি ধারা 22। তারপরে পরবর্তী থাকবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি কোন সালে চালু হয়? গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি কোন সালে চালু হয়? এই কোশ্চেন পড়তে আছে 1994, অপশন বি হচ্ছে 1995, অপশন সি হচ্ছে 1996, অপশন ডি বলেছে 1997। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি কোন সালে চালু হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 1995। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়? নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়? কোশ্চেন প্রথম সালে হচ্ছে 1985, অপশন বি হচ্ছে 1986, অপশন সি হচ্ছে 1987, অপশন ডি হচ্ছে 1988। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1985। তার মধ্যে পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হচ্ছে মরীচিকার জন্য দায়ী কোনটি? মরীচিকার জন্য দায়ী কোনটি? এই কোশ্চেন প্রথম হচ্ছে প্রতিসরণ, অপশন বি হচ্ছে প্রতিফলন, অপশন সি হচ্ছে মরুভূমি, অপশন ডি বলেছে অভ্যন্তরীণ প্রতিফলন। মরীচিকার জন্য দায়ী কোনটি? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কল্লোল নাটকের রচয়িতাকে? কল্লোল নাটকের রচয়িতাকে এই কোশ্চেন রয়েছে শম্ভু মিত্র, অপশন বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে উৎপল দত্ত, অপশন ডি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। কল্লোল নাটকের রচয়িতাকে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি উৎপল দত্ত। তারপরে পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে যে ন্যাশনাল লিটারেসি মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল লিটারেসি মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেন পড়তে আছে 1989, অপশন হচ্ছে 1988, অপশন সি হচ্ছে 1990, অপশন ডি হচ্ছে 1991। ন্যাশনাল লিটারেসি মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 1988। তারপরে পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলে যে বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই কোশ্চেন তবলা, অপশন বি হচ্ছে শরৎ, অপশন ডি সি বলেছে সানা, অপশন ডি হচ্ছে সেতার। বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি শরৎ। তারপরে পরবর্তী 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি হলো আফগানিস্তানের দীর্ঘতম নদী? আফগানিস্তানের দীর্ঘতম নদী? এই কোশ্চেন পড়তে আছে কালী গন্ডক, অপশন বি হচ্ছে মানস, অপশন হচ্ছে আমদিয়া, অপশন ডি হচ্ছে হেলমন্দ। আফগানিস্তানের দীর্ঘতম নদী? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি হেলমন্দ। তারপরে পরবর্তী থাকবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন গদ কথাটি অর্থ কি? গদ কথাটি অর্থ কি? এই কোশ্চেন বলেছে পুনর্জন্ম, অপশন বি বলেছে বিশ্বাস, অপশন সি বলেছে বিদ্রোহ, অপশন ডি হচ্ছে প্রতিষ্ঠিত। গদ কথাটি অর্থ কি? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি বিদ্রোহ। বলতে তোমরা বুঝতে পারছো কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা উত্তর। বলতে তোমরা যদি এবং গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা উত্তর সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও তাহলে অত বেশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে অ্যাকাউন্টে অল করে রাখবে এখনই এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব শেয়ার করে তাদের আপনি লাইক শেয়ার কমেন্ট করতে বলবে। কারণ বন্ধুরা তুমি যদি জানো আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে কেমন দিয়ে থাকি এবং কত গুরুত্বপূর্ণ খবরাখবর তোমাদের দিয়ে থাকি, তাই বন্ধু অত বেশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদের লাইক শেয়ার কমেন্ট করতে হলে তুমি এখন লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটি খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। বন্ধু আজকে ভিডিও পর্যন্ত তোমার পরবর্তী দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।